গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। জগদ্ধাত্রী পুজোর আজকে হচ্ছে অষ্টমী ছিল, আর অষ্টমীর দিনটা সকালবেলা আমি আর বাবা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। এদিকটা একটু ঠান্ডা ছিল, তাই আমি একটুখানি সেফ প্রোটেকশন নিয়ে নিয়েছি। আর যাচ্ছি হচ্ছে স্টেশন, রিকরা সবাই মিলে আসছে, তো তাদেরকে রিসিভ করতে যাচ্ছি। তো ফাইনালি এদেরকে তুলে নিয়ে এসেছি আমার শহরেতে। আর ওই শহরে তো এখন কিছু নেই, তো এই শহরেই এখন থাকাটা উচিত। তো মোটামুটি যেরকম লাগেজ ব্যাগপত্র এই যেখানে দেখা যাচ্ছে নিয়ে এসছে, মোটামুটি এক মাসে না না 1 মাসের গল্প। এই যে বসে আছে 5:30। আর বাবা পার্টনারকে পেয়ে গেছে, ফুলদম ঘুরছে, এসে গেছে, বাবাও আসছে। তারপরে সেই নার্সিংয়ের ঘটনাটা জেনে ওকে ইসিজি করিয়েছে প্লাস। তো যাই হোক, এখন আমি আর রিক দুজনে মিলে 11টা বেজে গেছে, এখন আমরা বেরোচ্ছি হচ্ছে একটু ঠাকুর দেখতে, ওকে দেখাতে ঠাকুর। আর আজকে আমি সকালে এই নিউ ড্রেসটা পরেছি, তার সাথে এই লিপস্টিকটা ম্যাচ করেছি। অ্যাকচুয়ালি লিপস্টিকটা আমি নতুন কিনেছি, আর এতটা ডার্ক আমি সাধারণত পরি না, কিন্তু আজকে একদম অন্যরকম, বেশ ভালো লাগছে। কিন্তু কালকে রাতে অতটা ভালো লাগছিল না, বাট আজকে ডে লাইটে ভালো লাগছে। এই যে আরেকজন। দেখেছিস এবারে? না, আমি দেখতে পারি ছাড়া। দুটো ঠাকুর দেখার পর আমরা চলে যাচ্ছিলাম সোজা তেমাথার দিকে, তেমাথার রানীমাকে দেখাবো বলে। আর ও তো এর আগেও দেখেছে, বাট বিয়ের পর এবার প্রথম বছর। আমরা এখন চন্দননগর ছেড়ে মানকুণ্ডুর দিকে এসেছি, আর মানকুণ্ডুর দিকে যেটা একদম লাস্ট মানকুণ্ডু স্পোর্টিং, তো সেটা দিয়ে আমরা মানকুণ্ডু ঠাকুর দেখা আজকে শুরু করতেছি। মানকুণ্ডু স্পোর্টিং দেখবো, তারপর নতুন পাড়া, পরপর সব পাড়া দেখবো। একটা 40 বাজে, আমরা এখন জাস্ট বাড়ি ঢুকছি, প্রায় 2টো বাজতে চললো। বেশ ভালো ঠাকুর দেখেছি, কিন্তু প্রচুর জ্যাম ছিল আজকে। তো এখন গিয়ে স্নান টান করে ফ্রেশ হবো, প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, আমরা এখন রেডি হচ্ছি, আর 8:30টায় বেরোবো, এখন 8:05 বাজে। মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, মানে আমরা একটুখানি ঘুমিয়েছি, খেয়েছি, আরাম করেছি, তারপরে পাশের বাড়ি গেছি, গল্প করেছি, এইসব করে প্রচুর দেরি হয়ে গেছে, তাই চটচট সাজছে। আর এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, আজকে বেরোচ্ছি। আর হচ্ছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাজার, প্লাস আমাদের বারবাড়িটা ফার্স্ট দেখে বাজার, বাগবাজার এগুলো যাব। প্রচণ্ড পোকা। তো এই হচ্ছে আজকে আমার ড্রেস, দেখতেই পাচ্ছ, একটা ড্রেস পরেছি আজকে সুন্দর। পরে দেখাচ্ছি পুরো আউটফিটটা, রিককে বলবো একটু ক্যামেরাটা ধরে দিতে। হ্যাঁ, মা বেরোচ্ছে।
সামাজিক আবেদন। রক্তদান জীবন। তো আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি বাগবাজারে, আর বাগবাজারের এখানে নটরাজ মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই জন্যে নিয়ে নিয়েছিলাম। এবার ভাবছিলাম যে বাড়ির সবাই তো চলে গেছে, ওরা অতটা হাঁটতে পারবে না বলে আমি আর রিক বেশ দূর অবধি চলে এসেছি, প্রায় ফটকগড়ার কাছাকাছি। আজকে ইচ্ছে আছে ফটকগড়াটাও দেখে নিয়ে তারপর ব্যাক করব, বেশ অনেকটা। এখন যদিও মধ্যাঞ্চলের কাছে, মধ্যাঞ্চলের এবারে ঠাকুরের প্যান্ডেলটাও সুন্দর, তার সাথে ঠাকুর আর ওদের স্পেশালিটি একটা লাইটিং আছে, সেই লাইটিংটা আমরা ফেরার সময় দেখব। এখন মোটামুটি 11:15 বেজে গেছে, আমরা এই ফটকগড়া জাস্ট যাচ্ছি, আর এটা আজকে লাস্ট দেখবো, দেখে তারপর আমরা ব্যাক করবো বাড়ি। এখন বাজে হচ্ছে 12টা, আমরা এই বাড়ি ফিরছি। আমি আর রিক তো অনেকটাই হেঁটেছিলাম, বাট এখানে এসে পাড়ায় একটুখানি বসলাম 5 মিনিটের জন্য। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগ।